হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আজকের আমি বানাচ্ছি ডিমের ঝোল। আর আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে আছে ডিমটা আমি সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, ঠিক আছে? তো এটা ভাজা হয়ে গেছে। আর আমাদের বাঙালিরা ডিমটা ভেজেই ডিমের ঝোল বানানো হয়। তো এতটা ভাজা করতে লাগবে ডিমটাকে। আমি আলুগুলো তুলে নেব। আলু ডিম আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর দুটোকে একসাথেই নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তবে দুটোকে আলাদা আলাদা এই জন্য ভাজি, কারণ আলুটা সেদ্ধ করা আছে, তো ডিমটা ভালো করে ভাজা যাবে না, যার জন্য আমি আলাদা করে ডিমটা ভেজে নিয়েছি। আর এখন আলুটা ভেজে নেব। আলুটাও ওরকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নেব। তো যে তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যে জিরে আর তেজপাতা দিচ্ছি। আপনার যদি ইচ্ছা হয় আপনি গরম মশলাও, গোটা গরম মশলা দিতে পারেন। তো দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, এটা আগে দেব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দুটো কাঁচা লঙ্কা দেব, আর আদা রসুন পেস্ট তো এখনই দিয়ে দেবো। তারপরে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। এখানে যে পেঁয়াজটা ভাজা হচ্ছিল, এটা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা গ্রেট করা টমেটোটা দিয়ে দেবো। একটা বড় টমেটোকে গ্রেট করে রেখেছিলাম, ওটা ঢেলে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে নিই। সব থেকে আগে নুন দেব, হলুদ গুঁড়ো দেব, একটু জিরে পাউডার, একটু ধনে পাউডার, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এই মশলাটাকে ভালো করে ভেজে কষে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেলে বোঝাই যাবে, সাইড দিয়ে পুরো তেল ছাড়বে। তো ভাজার সময় একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়, আর ভালো করে মশলাটাও মানে সেদ্ধ যেন হয়ে যায়, কাঁচা গন্ধটা যেন না থাকে। আর এটার মধ্যে সামান্য একটু চিনি দেবো। এটা আমরা বাঙালিরা সামান্য একটু চিনি দিই, যাতে যে টমেটোর মানে টক টক যেটা ভাবটা না, ওটা একটু কাটার জন্যে। তো একটুখানি চিনি, তারপর এটাকেও মিক্স করে দেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে ডিম আর আলুটা এবারে তুলে দেবো। তারপরে এটাকেও 2-3 সেকেন্ড জন্য এটাকে একটু কষে নেব। তো ডিম আলুটা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আর এটাকে একটু মিক্স করে দেবো ভালো করে। তারপরে এটাকে ফুটতে দেবো ভালো করে। তো ডিমের ঝোলটা যে আছে রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম ফুটে গেলে ব্যাস হয়ে গেছে। এবার আমি ডিমের ঝোলটা নামিয়ে ফেলবো। তো ডিমের ঝোলটা নামিয়ে ফেলেছি। তো ভিডিওটা আপনাদের কিরকম লাগলো জানাবেন অবশ্যই, আর ভালো ভালো কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমি আরও ভিডিও এরকমভাবে ছাড়বো। তো টাইম পাই না, তাও যেরকমভাবে হলো আমি ডিমের ঝোলটা বানিয়ে ছাড়লাম। আর আজকে আমি বাংলাতেই ভিডিও করলাম, নইলে ন্যাচারালি আমার ভিডিও হিন্দিতেই আসে। তবে কিরকম লাগলো অবশ্যই বলবেন কিন্তু। বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন।